বাইরের মানুষ বাংলাকে আজকে ক্ষমতা দখল করতে চাইছে, যারা বাংলার সংস্কৃতিটাকে জানে না, বাংলার ইতিহাস ভূগোল বিজ্ঞানটাকে জানে না। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর লজ্জা বাঙালির আর কিছু হতে পারে না। এরা একটা চক্রান্ত করেছে। আমাদের মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, বাংলায় বাংলার মানুষ শাসন করবে, কোন গুজরাটি মানুষ বাংলাকে শাসন করবে না। এই বাংলা আমার মা, আজকে বাংলা মাকে অপমান করা হচ্ছে, বাংলা মাকে আঘাত করা হচ্ছে। বাংলার একজন যুবক হিসেবে, বাংলার একজন যুবতী হিসেবে, বাংলার মা হিসেবে, বাংলার বোন হিসেবে আমরা সর্বস্ব দেব, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, ভক্তামতের মতো উত্তর সত্য। যতক্ষণ মমতা ব্যানার্জি আছেন, বাংলা থেকে কেউ তৃণমূল কংগ্রেসকে সরাতে পারবে না। মানুষের সমর্থন, মানুষ একটু উপকার পেয়েছে, মানুষ সরকারের কি প্রোগ্রাম তারা জানতে পেরেছে। অতএব শুধু বিভ্রান্তি আর চক্রান্তি আর ফেক নিউজ আর ফেসবুক করে তৃণমূলকে সরানো যাবে না। তাই তো দেখছেন সকালের প্রোগ্রাম আজকে বিকেলে হচ্ছে, তাও দুপুর 3টে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায়। তৃণমূল কংগ্রেস কর্মীদের শেষ করা যাবে না। তাই সবাইকে বলবো, সুশৃঙ্খল ভাবে সুন্দর করে লাইন করে আজকের আমাদের এই প্রারম্ভিক যে সূচনা বঙ্গশনী যাত্রা, সেখানে আমরা যাব। আমি শুধু আপনাদের বলবো, বিশেষ করে যারা যুব কংগ্রেসের আছেন, সভাপতিরা আছেন, সিনিয়র লিডাররা আছেন, লাইনটা যদি সুষ্ঠুভাবে হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আমি শুধু 2 মিনিট আপনাদের সামনে আমাদের সিনিয়র নেতা মলয় মজুমদারকে 2 মিনিট বলার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের রাজ্যের মন্ত্রী, এখানকার বিধায়ক অরূপ বিশ্বাস উপস্থিত আছেন, সবিস্তারে তিনি বলেছেন আমাদের কথা। আমরা একটা প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমেছি যে বাংলা, যে ভারতবর্ষকে যে উন্নয়নের পথ দেখিয়েছে, সেই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখতে হবে। বঙ্গধ্বনি যাত্রার একটাই কথা, 10 বছরে আমরা যে উন্নয়ন করেছি, সেই উন্নয়নকে আপনি নিজের চোখে দেখেছেন, আজকে সেই উন্নয়নকে মেনে নিন। আমরা বলতে চাই, যদি উন্নয়ন করে থাকি আমাদের পাশে থাকুন, আর যদি উন্নয়ন না হয় আমাদের পাশে থাকতে হবে না। এই ভোটটা হবে উন্নয়নের প্রশ্নে। তৃণমূল সামনে রেখেছি উন্নয়নকে, আমরা টালিগঞ্জের সামনে রেখেছি নতুন সুপার স্পেশালিটি হসপিটাল তৈরিকে, আমরা টালিগঞ্জের সামনে রেখেছি নতুন ভাবে তৈরি স্টুডিওকে, আমরা টালিগঞ্জের সামনে রেখেছি নতুন ভাবে তৈরি একের পর এক ব্রিজকে, আমরা টালিগঞ্জের সামনে রেখেছি নতুন করে একের পর এক যে বিদ্যালয় তৈরি হয়েছে তাকে, পৌরসভার হাত ধরে, রাজ্য সরকারের হাত ধরে যে উন্নয়নকে তাকে আমরা সামনে রেখেছি। আমরা সামনে রেখেছি এই যে ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবাংলা, যেখানে প্রত্যেকটি মানুষকে স্বাস্থ্য বীমার অধীনে আনা হয়েছে। কারো স্বাস্থ্যের জন্য কারো দরজায় আর ভিক্ষে করতে হবে না। আপনার পাশে মমতা ব্যানার্জি আছে, বাড়িতে অসুস্থ হলে আপনি মমতা ব্যানার্জির এই কার্ড দিয়ে সরকারি হসপিটালে যেতে পারবেন। আমরা দেখেছিলাম এক সময় আপনার ডবলে হসপিটাল তৈরি হয়েছিল, কেয়ারলেস হসপিটাল তৈরি হয়েছিল, দেবী সেতী হসপিটাল তৈরি হয়েছিল, রুবি মিশন, যেখানে কেবলমাত্র বড় লোকরা যেতে পারত, যাদের লক্ষ লক্ষ টাকা পকেটে আছে। আর মমতা ব্যানার্জি এই স্বাস্থ্য কার্ডের মাধ্যমে বাংলার গরিব মানুষকে তাদের স্বাস্থ্যের অধিকার দিয়েছে। সিপিএম বড় লোকদের স্বাস্থ্যের অধিকার দিয়েছিল, আর মমতা ব্যানার্জি গরিব এবং মধ্যবিত্ত মানুষকে স্বাস্থ্যের অধিকার দিয়েছে। আজ এখন রূপশ্রী হচ্ছে, কন্যাশ্রী হচ্ছে, স্বাস্থ্যসাথী হচ্ছে। আপনি দেখে নেবেন, যদি বিনা পয়সায় চাল গম পান, মনে রাখবেন ছবিটা মমতা ব্যানার্জি। আপনার মেয়ের বিয়ের সময় কেউ যদি আপনার পাশে থাকে উপস্থিতির মাধ্যমে, দেখবেন মমতা ব্যানার্জি। আপনার বাড়িতে প্রতিবন্ধী মানুষ আছেন, তিনি যদি ভাতা পেয়ে থাকেন, ছবিটা হলো মমতা ব্যানার্জি। আপনার বাড়িতে কোনো বৃদ্ধ থাকে, যদি ভাতা পেয়ে থাকে, ছবি হবে মমতা ব্যানার্জি। উন্নয়নের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়। আর একদল মানুষ তারা উন্নয়নের কেমন ছবি বিক্রিতে আছে। আমরা বলি উন্নয়নের ছবি তৃণমূল বিক্রি করছে, আর বিজেপি বিক্রি করছে একটা মানুষের ছবি। ছবির সাথে উন্নয়ন নেই। কাকে বেছে নেবেন? বাংলার মানুষের কাছে আমরা সেই যদি উন্নয়নকে বেছে নেন, মমতা ব্যানার্জির সাথে থাকুন। আজ এই উন্নয়নের প্রশ্নে আমরা রাস্তায় নেমেছি। আপনাদের সবাইকে অনুরোধ করবো,
বাংলার এই উন্নয়নকে ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে দিতে আসুন রাস্তায় নামি। এই যে অপপ্রচার কুৎসা তার জবাব দিই, কারণ যারা সুবিধে পেয়েছেন, যারা এই উন্নয়নকে সাথী করেছেন, আজকে যদি আমরা কুৎসার জবাব না দিতে পারি, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় হয়, খালি মমতা ব্যানার্জি হবে না, উন্নয়ন হবে, বাংলা হবে। তাই আজকের তাগিদটা আমাদেরকে বাঁচিয়ে রাখার স্বার্থে, বাংলাকে বাঁচিয়ে রাখার স্বার্থে, উন্নয়নকে বাঁচিয়ে রাখার স্বার্থে আসুন সবাই আমরা রাস্তায় নামি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় উন্নয়ন চলছে, চলবে, চলছে, চলবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় উন্নয়ন চলছে, চলবে, চলছে, চলবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে কন্যাশ্রী চলছে, চলবে, চলছে, চলবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় যুবশ্রী চলছে, চলবে, চলছে, চলবে। তাই তো বলি স্বাস্থ্যসাথী দিলকে আস্তে 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 দাদা সামনে দাদা একটু পিছিয়ে যাও ভাই সরে ভাই সরে ভাই সরে ভাই সরে সাথে আছি না বাইকটা কাছো আমরা উন্নয়ন করেছি, আমরা মানুষের পাশে থাকি, আমরা মানুষকে স্বাস্থ্যসাথী দিই, আমরা মানুষকে ভাতৃসাথী দিই, আমরা মানুষকে কন্যাশ্রী দিয়েছি, আমরা রূপশ্রী দিয়েছি, আমরা সবুজ সাথী দিয়েছি। যখন শতাধিক প্রকল্প এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুদঘাট ওয়্যারলেস মাঠে, যেখানে বঙ্গধ্বনি যাত্রা, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বঙ্গধ্বনি পদযাত্রা করেছেন। এখানে উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং দেখতে পাচ্ছেন যে এখানে মমতা অরূপদা এই বঙ্গধ্বনি চল নাই একটু পিছিয়ে দেখে যাচ্ছে আর দেখছো না পিছিয়ে
দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস মাঠ থেকে বেরিয়ে পড়েছে এই পদযাত্রাটা, যেখানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তৃণমূল সরকারের সমস্ত কর্মীকেন্দ্রকে নিয়ে এই পদযাত্রা শুরু করেছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন অঞ্চলে আজকে এই বঙ্গধ্বনি পদযাত্রা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে বঙ্গধ্বনি যাত্রা, সেটা আজকে বিভিন্ন অঞ্চলে করা হচ্ছে। এখানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে উপস্থিত আছেন পৌর 11 চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী এবং মিতালি ব্যানার্জি। দাদা সাইড হয়ে যান। মানুষ উন্নয়নের সাথে আছে, সেটা প্রমাণ করতে আজ ধর্মের উপর অংশের এবং বঙ্গবন্ধু যাত্রায় তাদের প্রাণী রয়েছেন আপনার
সাধারণ মানুষ তাই সামনে এসে তাদেরকে প্রমাণ করার জন্য মানুষের সাথে ছিল এবং আগামী দিনের থাকবে বঙ্গবন্ধু যাত্রাকে সফল করতে মানুষজনেরা আমাদের সাথে তাই সামনে এসে আমরা ধন্যবাদ জানাই এই অঞ্চলের অপর জনগণকে যারা আমাদের সাথে সামনে নিয়েছেন। মাননীয় মন্ত্রী তথা মাননীয় বিধায়ক অরূপ বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে যে বঙ্গবন্ধু যাত্রা শুরু হয়েছে এই মুহূর্তে 17 নম্বর পরিক্রমা চলছে। এই উন্নয়নের সাথে মানুষ আছে তা প্রমাণ করা হয়েছে এবং কিছু নেই। যারা দেখছেন তারা বুঝতে পারছে যেভাবে মানুষ আগের বঙ্গবন্ধু যাত্রায় অংশগ্রহণ করেছেন। এদের মানুষ আগামী দিনে উন্নয়নের হাত ধরবে না। মমতা ব্যানার্জির হাত ধরার সাথে পারবে না। মমতা ব্যানার্জিকে এদের আগামী একুশে আবার পশ্চিমবঙ্গের মধ্যে প্রতিষ্ঠিত করবেন এই লক্ষ্যে মানুষ আজ প্রায় সামনে এসে বঙ্গবন্ধু যাত্রা মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস মহাশয়ের সাথে এই অঞ্চল পরিচালনা করে আমরা এগিয়ে চলেছি। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আসুন আপনারা এই যাত্রায় পা মিলিয়ে আজ প্রমাণ করুন সচেতন দিন আগামী দিনে এই রাজ্যে শান্তি রাষ্ট্র হবে, এই রাজ্যের উন্নয়ন চলবে, উন্নয়ন ত্বরান্বিত হবে, এলাকায় এলাকায় অঞ্চলে অঞ্চলে উন্নয়ন হবে। সারা পশ্চিমবঙ্গের যে উন্নয়নের রসায়ন ঘোরাতে যাচ্ছে সেই রসায়ন ঘোরাতে আর থামানো যাবে না। যত চিন্তা প্রচার দিল্লির যত বহিরাগতরা সে প্রচার করুন, পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়নের সাথে ছিল আছে থাকবে। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন কালীগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এবং তার সাথে তারা সামনে এসেছেন অঞ্চলের অগণিত মানুষ কালীগঞ্জের বিধানসভা থেকে সাধারণ মানুষ এই যাত্রায় পায়ে পা মিলিয়ে তারা প্রমাণ করছে যে আগামী দিনেও উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে এবং এই উন্নয়নের হাত তারা ছাড়বেন না, মমতা ব্যানার্জির হাত তারা ছাড়বেন না। কালীগঞ্জের যে উন্নয়ন বিগত দিনে মানুষ দেখে এসছে সেই উন্নয়নকে আরো তারা ত্বরান্বিত করার যে অঙ্গীকার করছেন এই মিছিলে পায়ে পা মিলিয়ে সেটা আগামী দিনে চলবে। আসুন যারা এখনো দেখছেন এবং রাস্তার মানুষ যারা পথচলতি মানুষ তারা এই মিছিলে পায়ে পা মিলাচ্ছেন, এটাই প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল, আছে এবং থাকবে। বঙ্গবন্ধু যাত্রা চলছে, বঙ্গবন্ধু যাত্রা কালীগঞ্জের বিধায়ক তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এই কালীগঞ্জের মানুষ যারা উন্নয়নের সাথীপুর সময় থেকেছেন, যারা প্রত্যক্ষ করেছেন একজন মানুষ রাজ্যকে নতুন করে সাজিয়ে তুলেছেন, কালীগঞ্জকে নতুনভাবে সাজিয়েছেন নবরূপকার অরূপ বিশ্বাস মহাশয় এই বঙ্গবন্ধু যাত্রা নেতৃত্ব দিচ্ছেন। সাথে
পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং প্রতিষ্ঠিত যারা করবেন যারা নিজেদের মন ঠিক করে নিয়েছেন না উন্নয়ন পশ্চিমবঙ্গে চলছে এবং আগামী দিনেও চলবে, তাই তারা এই বঙ্গবন্ধু যাত্রার পায়ে পা মিলিয়েছেন। নেতৃত্ব দিচ্ছেন টালিগঞ্জের বিধায়ক, কাজের মানুষ, কাছের মানুষ, যাকে ডাকেই পাওয়া যায় যে কোনো কাজে উনি সবসময় মানুষের পাশে আছেন, সুখ দুঃখের সাথে। বিগত দিনে আপনারা দেখেছেন করোনার লকডাউন থেকে শুরু করে আমফানের প্রতিটি রাজ্য দিয়ে চলেছেন মানুষের সাথে, মানুষের কাজে। তাই টালিগঞ্জের মানুষ আমার উপরে বিশ্বাস করেন যে কাজের মানুষ অরূপ বিশ্বাস মহাশয় এই বঙ্গবন্ধু যাত্রার নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধু যাত্রা চলছে, নেতৃত্ব দিচ্ছেন টালিগঞ্জের নয়নমণি, কাজের মানুষ টালিগঞ্জের বিধায়ক, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস মহাশয়। তার সাথে পায়ে পা মিলিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ, যারা এটা প্রদান করার জন্য আর পায়ে পা মিলিয়ে চলছেন। বাংলার উন্নয়ন যে গত 10 বছর ধরে চলছে, সেই উন্নয়নকে ত্বরান্বিত করতে তারা বদ্ধপরিকর। তারা মমতা ব্যানার্জির সাথে ছিলেন, টান আমার দেখে টানতে পারবো না, টানা করে দিবে তুমি পড়ে যাবে। ডান দিকে চাপো। আমি মোড়ে দেখতে যাবো, কালুকে বললাম কালু মোটর বাইক রেডি রাখ, আমরা বেরিয়ে যাবো। কোথায় মিছিল অনেক গ্যাস হয়ে গেছে, এটা কি মাঝখানে ঢুকে গেছে নাকি? হ্যাঁ আপনাদের এত জোরে এসেছিল